Dear students and all viewers and special thanks to all my subscribers একটা ইম্পর্টেন্ট জিনিস ভূগোল যখন যে কোনো চাকরির পরীক্ষায় ভূগোল থেকে কিন্তু অনেক প্রশ্ন দেখা যায় অতএব এটা খুবই ইম্পর্টেন্ট তো দেখা যাক এটা কি আছে হ্যাঁ এটা কি আছে এটা দেখা যাক ভূগোলে এই যে ভূগোলের দেখাচ্ছে না প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন এটা অনেকেই কিন্তু পারবে না প্রথম কোন প্রতিবন্ধী মহিলা কিন্তু এই ধরনের কোশ্চেন আজকাল দিচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করেন তাই না আমরা তো এমনি এমনি বাচেন্দ্রী পাল তো করেছে কিন্তু মহিলা প্রতিবন্ধী বললে তো আর বাচেন্দ্রী পাল হবে না তখন সেটা কি হবে সামিনা বেগ না অরুণিমা সিনহা না বাচেন্দ্রী পাল না রাহা মোহারা এটার উত্তর হবে অরুণিমা সিনহা অরুণিমা সিনহা এ ছিল প্রতিবন্ধী মহিলা প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেনে যাব এবার উড়িষ্যা উপকূল কি নামে পরিচিত এই যে উড়িষ্যার যে উপকূল আছে মানে এই যে আরব সাগরের সাইড দিয়ে যেটা এই আরব সাগর না এটা উড়িষ্যা হবে এই বঙ্গোপসাগরের সাইড দিয়ে যে উপকূলটা আছে সেই উপকূলটার নাম কি তা উড়িষ্যা উপকূল কি নামে পরিচিত এটা হবে উৎকল উৎকল উপকূল তাই না উৎকল ওই যে রবীন্দ্রনাথের জাতীয় যে সঙ্গীত আছে না যে জনগণমনয় আছে উৎকলের উল্লেখ আছে তা উড়িষ্যা উপকূল কি নামে পরিচিত উৎকল উপকূল নামে পরিচিত নেক্সট কোশ্চেন তামিলনাড়ুর উপকূলকে কি বলে উড়িষ্যা যদি যায় এবার সাউথে যে তামিলনাড়ু একটা স্টেট তার উপকূল কি নামে পরিচিত এগুলো খুবই ইম্পর্ট্যান্ট করমণ্ডল উপকূল কি উপকূল করমণ্ডল উপকূল নেক্সট কোশ্চেন তামিলনাড়ুর কাছে কেরল আছে কেরলের যে উপকূল সেটা আবার কী নামেও পরিচিত সেটা হবে মালাবার উপকূল মালাবার উপকূল তাই নয় কি কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় বারবার বলা হয়েছে গোদাবরী নদীকে তাই না গোদাবরী নদীকে বলা হয় নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বতমালা আরাবল্লী বারবার পরীক্ষায় দিয়েছে এটা ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি তাই না এটা হবে আরাবল্লী পর্বত নেক্সট কোশ্চেন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি আনাইমুদি থাকে আনাইমুদি করে দেবে ঠিক আছে এটাও বারবার পরীক্ষায় দেওয়া নেক্সট কোশ্চেন নাগার্জুন সাগর বা নাগার্জুন বাঁধ কোন নদীর উপর অবস্থিত এই যে নাগার্জুন এই যে কৃষ্ণা নাগার্জুন এই যে একটা মিল আছে না কৃষ্ণা নদীর উপর হবে কি নদীর উপর হবে কৃষ্ণা নদীর উপর হবে তারপরের প্রশ্নটা কি আছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি মানে ফ্রেশ ওয়াটার লেক সেটা তো উলার হ্রদ তাই না উলার হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি উলার হ্রদ ন্যাশনাল জিওগ্রাফিটি কিন্তু ভারতের ভূগোল নেক্সট শিব সমুদ্রম বারবার দিয়েছে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত এটা কাবেরী নদী তাই না কাবেরী নদীতে অবস্থিত তারপর এটা দিয়েছে বারবার রেগুর মৃত্তিকা অন্য কী নামে পরিচিত রেগুর মৃত্তিকারই তো আরেক নাম হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা তাই না এই কৃষ্ণ মৃত্তিকায় যে তুলা কার্পাস এই জাতীয় চাষগুলো হয়ে থাকে রেগুর মৃত্তিকা বলা হয় তার আরেক নাম হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা এইবার আর কয়েকটা প্রশ্ন আছে এইবার এই যে মালদ্বীপ একটা মালদ্বীপের মুদ্রার নাম কি এটা পরীক্ষায় দেওয়ার মতো তার কারণ আমাদের মতোই আমাদের হচ্ছে রুপিয়া ওদের হচ্ছে রূপাইয়া একই রকম কিন্তু বানানটা আলাদা মালদ্বীপের মুদ্রার নাম কি ঠিক আছে রূপাইয়া আর মালদ্বীপের রাজধানী মালে ঠিক খেয়াল রাখবে কিন্তু আর এখানে একটা প্রশ্ন আছে ভারতের যে বনভূমিতে মানুষের অবাধ প্রবেশ নেই একটা বনভূমি নাম করতে হবে গ্রাসল্যান্ড হ্যাঁ যেখানে কোনো মানুষ অবাধে প্রবেশ করতে পারে না সেই যে বনভূমি সেই বনভূমিকে কি বলে অভয়ারণ্য বলে সংরক্ষিত অরণ্য সুরক্ষিত অরণ্য না জাতীয় উদ্যান এটাকে বলা হয় জাতীয় উদ্যান আর বারবার যে একটা প্রশ্ন দিয়েছি আমি বারবার করাই সেটা হচ্ছে কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে এটা কিন্তু বহুতবার পরীক্ষায় দিয়েছে সামনের পরীক্ষাতেও এই কোশ্চেনটা আশা করা যেতে পারে কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে নর্মদা তাপ্তি চম্বল না মাহি উত্তর কী হবে এটা মাহি নদী তাই নয় কি
এটার উত্তর হবে মাহি নদী। এই যে প্রশ্ন কটা করালাম সবই ইম্পর্টেন্ট, কয়েকটা প্রশ্ন, বেশি প্রশ্ন নয়, টুকটাক প্রশ্ন। ভূগোলের আমার অনেক ভিডিও আপলোড করা হয়ে গেছে, সমস্তগুলো দেখে নেবে। থ্যাংক ইউ অল।